ওরে নাচে এবার কত দূর হইতে বাবা এবার গঙ্গা বলে মহাপ্রভু আবার কেমন করে উত্তর ভ্রমণে যাচ্ছে এই সব দৃশ্য দেখবো বাবা অভিনয়ের মাধ্যমে আবার ফিরবো আমরা অভিনয়ের পরে না হাজির ঠিক আছে তুমি নিয়ম করো
আজ আমি কি দেখলাম কি বাবা আরে যখন ওই হংসা হংসে প্রেমের আলোচনা আজ আমার কি হয়েছে জানো কি হয়েছে আজ আমার অমলান ওদের খুশি তাই আমি এখন কি করব যাও তুমি একটা বললে পার বেটা এক বলি বেটা রে মামা আর তোর মার আগিলা বেটা আঞ্জু মামা তবে তো বইনি মামা এটা আমি কি করব তাই তুমি তো জানো সামনে সাগর রয়েছে হ্যাঁ মামা যাও তুমি সাগরে বাসি ঠিক আছে জয় জয় শিব শঙ্কর হর হর বম্বি ভূতেশ্বর পাতাল দিয়েছি মামা মামা তা বলছি আমরা আর বেশি বিলম্ব না করি চলে বাজার চলো মামা তবে চলো না ও যদি তোরিতে বা সোনা থাকে হরে মন সাধু একজন ছাত্র হংসা আর একজন ছাত্র হংসা ঠিক হংসা হংসী নৃত্য করলো আর এদিকে মহাপ্রভু তার নৃত্য দেখে পাগল পাগল হওয়ার পরে তার মূল্য ঘাম তার মূল্যবান ঘাম কিন্তু মাটিতে পড়ে গেছিল আর এদিকে ডাকে নারদ কি কথা বলতে লাগলো বলছে বাবা নারদ আর দেখতে পাচ্ছ রে আজ আমি ওই ময়ূর নৃত্য দেখে আমার মূল্যবান মৃত্যু খানা মাটিতে পড়ে গেছে তাই আজ আমার এই মূল্যবান মৃত্যু খানা সযত্নে রাখতে হবে আচ্ছা নারদ বলছে বাবা মাটিতে পড়ে গেছে সেখানেই থাক আর সে বলছে বাবা রে এই মাটিতে যদি থাকে দুটি পিঁপড়া যদি ভক্ষণ করে আমার যে পাপ হবে নারদ বলছে বাবা তাহলে আমি ওই গাছের আগায় তো উঠে রাখি সেখানেও বলছে না নারদ সেখানে যদি রাখো পক্ষী পোয়ালে ভক্ষণ করলে আমার পাপ হবে এখন নারদ বলছে তাহলে কি করবে মামা এখন শিব মহাদেব বলছে ওরে বাবা নারদ ওই দেখতে পাচ্ছি সামনে একটা কত সুন্দর সরোবর ওই সরোবরে কতগুলো পাতা ভাসছে আরে সেটাকে বলে মলানের পাতা যাও বাবা ওই মলানের পাতা নিয়ে এসো আচ্ছা আমার ওই মলানের পাতায় আমার এই মূল্যবান বিষখানা মাটিতে রাখবে সেই মলানের পাতা রাখবে যখন নারদ মুনি ওই মলানের পাতা নিয়ে এসে শিবের হাতে তুলে দিলেন আর শিব তার মূল্যবান ভিক্ষুখানা ওই পদ্ম পাতার উপরে দিলেন আর পদ্ম পাতার উপরে কিন্তু পদ্ম পাতার নিচে একখানা দাঁড়িয়ে আছে এখন এই পদ্ম পাতাখানা যখন সাগরে জলে বাবা ফেলে দিল আর আস্তে আস্তে সেই দাঁড়ি দিয়ে মহাদেবের মূল্যবান বীর্য কিন্তু বাবা পাতালে চলে গেল আচ্ছা আর ওই পাতালে আছে পাতালের বাসন্তী দেবী ঠিকই তার নজরে পড়ে গেল আর মহাদেবের বিষখানা ঠিক টলমল করতে লাগলো আর বাসন্তী দেবী সেই বিষখানাকে বাবা কিন্তু ভক্ষণ করতে লাগলো আমি ভক্ষণ কথাটা বলেছি আমার কথার ছন্দে ছন্দে এখানে বাসন্তী দেবী ভক্ষণ করেনি সুন্দর করে দিব্য রূপে তা দিয়ে নাভির নিচে সুন্দর করে বেঁধে রেখেছে আর এভাবে একদিন দুই দিন এভাবে যেতে যে 10 মাস 10 দিন হওয়ার পরে সেখানে একটা দিব্য সন্তান জন্ম আর এদিকে বাসন্তী দেবী
সেই সন্তানের নাম রাখবেন বাবা কি জানে কি পদ্মাবতী। যখন পদ্মা জন্ম হয়ে গেল আর এদিকে শিব মহাদেব কিন্তু হেঁটে দিতে লাগলো। যেমন ঠিক ওই উত্তর ফুল ভরে যা পৌঁছিয়া গেল ডাকিয়া নারদ কি কথা বলতে লাগলো। এখন শিব মহাদেব বলছে বাবা আজ আমাকে বড় গরম লাগছে, তুই আমার জন্য ওই শ্রীকন্যার বাজারে গিয়ে দই নিয়ে আয়। তাই এখন এই নারদ মুনি শ্রীকন্যার বাজারে গিয়ে কেমন করে দই নিয়ে আসতেছে আর এদিকে গঙ্গা দুর্গা কেমন করে মায়া রূপ নিয়ে ওই শ্রীকন্যার বাজারে দই বিক্রি করতে যাচ্ছে। এইসব দৃশ্য দেখবো অভিনয়ের মাধ্যমে, আবার ফিরবো অভিনয়ের পরে।